পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ইহুদি এসেছে দুপুরবেলা। খুব সংক্ষেপ করে তত্ত্বটা দেই। আমি কোরআনের আয়াত রেখেছিলাম আপনাদের কাছে, একটি তত্ত্ব গতদিন মক্তবের সামনে রেখেছিলাম, কম বেশি আপনারা ছিলেন যারা জানেন। আর দুটি তত্ত্ব বাকি আছে আমার ভাইরা, শেষের দিকে একটু দেওয়ার চেষ্টা করব। তবে এই তত্ত্বটা যখন মগজে এসে একটু তত্ত্বটা দেই। ইহুদি ভিক্ষুক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বলছেন, ইয়া আহলাল বাইত, এ বাড়িওয়ালা ভাই, ইখরিজ বাবাকা, একটু দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসো। আমি 3 দিনের ক্ষুধার্ত মানুষ, কোন বাড়িতে যে খাবার পাই নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, চোখ মুখ মাঝে মাঝে আজার হয়ে যাচ্ছে, রাস্তার পথ চিনতে পারছি না। যাদের বাড়ি খাবারের জন্য যাই তারা আপনার বাড়ির পরিচয় দিয়ে বলে ওখানে যাও, মুহাম্মদ কোনো মেহমান ছাড়া খাদ্য খায় না। নিজের বাড়ি রান্না করা খাবার খাওয়া তো দূরে থাক, কোন মেহমান যত সময় বাড়িতে না আসে, অতিথি বাড়িতে না আসে, ভিক্ষুক ফকির মিসকিন গরিব মানুষ বাড়িতে যত সময় না আসে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের বাড়ি রান্না করা খাবারও খেতেন না। আমার ভাইরা, কিন্তু দুর্ভাগ্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উনানে 1 সপ্তাহ মাইশার উনানে হাঁড়ি ওঠে না। কদিন? 1 সপ্তাহ, 7 দিন কোনো খাবার দাবার জোগাড় হয়নি, মাইশার উনানে হাঁড়ি ওঠেনি, কোনো খাবার রান্না হয়নি। এই জন্য পয়গম্বর দুশ্চিন্তার মাঝখানে আছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটো কাজ কোনোদিন করতে চাইতেন না। কঠিন কাজ, দুটি কাজ জীবনে কোনোদিন 63 বছরের জিন্দেগিতে করতে চাননি। একটি কাজ হলো কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। কি করা? কারো কাছে হাত পেতে কিছু চাওয়া। আমি সমস্যা বিপদে মুসিবতে পড়েছি, আমার একটু উপকার করো, এই হাত পেতে চাওয়াটা রাসূল পছন্দ করতেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানে হাত পেতে চাওয়াটা দৃষ্টিকটু, নিন্দনীয় মনে করতেন। কারো কাছে হাত পেতে কিছু চাইলে আবার আমার বিরুদ্ধে কি সমালোচনা করবে, কি মন্তব্য করবে, আমি চলে গেলে তার ঠিক ঠিকানা নাই। এই জন্য কারো কাছে হাত পেতে কিছু চাইতেন না। যদিও শরীয়তে এটা হালাল, শরীয়তে কি এই কাজটা শরীয়তে হালাল, কারো কাছে হাত পেতে নিজের সমস্যার কথা জানিয়ে কিছু চাওয়া, এটা শরীয়তে হালাল। তবে এটা হলো একেবারে কম দরজার হালাল। হালালের ভিতরে একেবারে কম দরজার হালাল, নিকৃষ্ট হালাল। যদিও বৈধ কারো কাছে হাত পেতে কিছু চাওয়া, তবে এটা হলো কম দরজার হালাল, একেবারে নিকৃষ্ট হালাল। নবী এই জন্য কারো কাছে কোনো জীবনের সমস্যার কথা জানাতেন না, অভাবের কথা জানাতেন না, বিপদ মুসিবতের কথা জানাতেন না। যখন কোনো সমস্যার কথা জানানোর দরকার হতো জানাতেন কার কাছে? আলহামদুলিল্লাহ, জানাতেন তার কাছে যার মালের ভান্ডারের কোনো কমতি না, যার মালের ভান্ডারের কোনো কমতি নাই, তার কাছে চাইলে কি কোনো অসুবিধা আছে? আর আল্লাহ নিজেই বলেছেন, কারো কাছে হাত পেতে কিছু চেয়েও না, বরং আমার কাছে চাও, আমি তোমারে কিছু দিলে আমার মালের ভান্ডারের কোনো কমতিও হবে না। পূর্বে যা ছিল তাই রয়ে যাবে, বরং আরো বেশি রয়ে যাবে। আমি শুধু কোন বলবো আবার ভর্তি হয়ে যাবে। এই জন্য তোমাদের যত সমস্যা আমার কাছে জানাও, তো আমার কাছে জানালে সমস্যার সমাধান পাবে আমার হুকুমের মান্যতা দিলে। মুয়াজ্জিনের আযানে কান দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে, সকাল সন্ধ্যা 8 ঘন্টা সময় দিয়ে আমার বাণী কোরআন তেলাওয়াত করতে হবে, চরিত্র সংরক্ষণ করতে হবে, তাহলে কিছু চাইলে পাবে। আর জীবনে আমার হুকুম তামিল করবে না, সারা জীবন চাইলেও শস্য দানা পরিমাণ কিছুই তুমি পাবে না। বোঝা গেল? এখন ভিক্ষুক এসে বলছেন, যার বাড়ি যাচ্ছি কিছু ক্ষুধার যন্ত্রণা নিবৃত্তির জন্য খাবার চাইতে, সবাই আপনার নাম বলে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন আমি তো আপনার বাড়িঘর চিনি না, নতুন এসেছি মদিনার দেশে, তো আমি এই দেশে এসে খুব ক্ষুধার্ত হয়ে গেছি। এই জন্য যে কোনো লোকের বাড়ি যাই, বলে আমার বাড়িতে কোনো খাবার নেই। ওই বছরটা মদিনায় দুর্ভিক্ষ চলছিল, জমিনে ফসল খুব দুর্ভিক্ষ ছিল। এই জন্য অধিকাংশ বাড়িতে অভাব অনটন দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্য কারবার খুব ভালো না।
যার কারণে যার বাড়ি যাচ্ছে সে ফিরিয়ে দিচ্ছে। সবাই বলছে মোহাম্মদের বাড়ি যাও। মোহাম্মদ কোনোদিন কোনো মানুষকে ফিরায় না, যা থাকে বাড়িতে তাই দিয়ে দেয়। আমরা ভবিষ্যতে চিন্তা করে কিছু রাখি, মোহাম্মদ কিছু রাখে না। পরে চিন্তা আল্লাহ করে, পরে লাগবে এই চিন্তা আমরা করি, কিন্তু এই চিন্তা পরে লাগবে এই চিন্তা করে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুই রাখতেন না। আল্লাহ নবীর বাড়ির দরজায় যায় বলছেন, ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা, ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর চলতে ঘুরতে পারছে না। পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে শুনলাম এই বাড়িটা হলো ইসলামের দাওয়াত দেওয়া ব্যক্তি, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি যদি বাড়িতে থাকেন, ইখরিজ বাবাকা, দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে আসেন, আমার সমস্যার কথাটা জানিয়ে একটু আমি সুবিধা পেতে পারি, সমস্যার কথা জানিয়ে আমি একটু লাভবান হতে পারি, নিজ জীবনের দুঃখ নিবৃত্তি করতে পারি। রাসূল আওয়াজ শুনে বাইরে থেকে ঘর থেকে বেরিয়ে আসলেন। আমরা মাঝে মাঝে বাইরে ফকির ভিক্ষুক আওয়াজ দিলে ডাকলে আমরা দরজার লক করে লাগিয়ে দেই যেন আমি বাড়ি নাই। এই গ্রামে অবশ্য না হয় না, হয় নাকি? বাইরে ভিক্ষুক ফকির এসে মা মা করে ডাকতেছে, বাড়ির মেয়েরা বলে এই খোকা চুপ কর, মানে খোকা কথা বললে মা আসে তো মা বলছে খোকা চুপ কর, কেরা হাঁকা কি করতেছে, ভিক্ষা দাও, দুটো পয়সা দাও, চুপ কর, চলে যাক, তারপর আবার কথা বলিস। এরকম কিছু মেয়েরা আছে, তবে এই পাড়ায় নেই, এই পাড়ার মেয়েরা ভালো, ডাকলে বাচ্চা দিয়ে কিছু পাঠিয়ে দেয়। পয়গম্বর বাইরে বেরিয়ে এসে বলছেন, মা হালুকা মা করুকা, ইয়া আইয়ুহান নাস, হে অপরিচিত ব্যক্তি, আপনারা তো কম বেশি আমি চিনি না, কারণ এলাকার মানুষ কম বেশি আমি চিনি, যারা আমার ইমানদার ভাই, মান আনতা মেসমুকা, কে আপনি, আপনার পরিচয় আমারে দিন, আপনি কে, আপনার বাড়ি ঘর কোথায়? লোকটি বলছেন, আমি ধর্মে অবলম্বিত ইহুদি, এসেছি মদিনা দেশে ভিক্ষা বৃত্তি করে। প্রতিদিন কি এক গ্রামে এক এলাকায় যাওয়া যায়? মানুষ তো ভিক্ষা দেবে না, এই জন্য জায়গা পাল্টিয়ে পাল্টিয়ে যেতে হয়। আমাদের দেশের ভিক্ষুকরাও চালাক, সপ্তাহে একদিন করে গ্রামে ঢোকে, ঠিক না? প্রতিদিন ভিক্ষা দেবে। যারা ভিক্ষা দেয় বলে, কালী এসেছিল না তুমি? বলে হ্যাঁ। বলে কালী এসে যাওয়ার আজ হাঁড়ি চাল সববার দেব, আর কাউকে দেব না, এভাবে আসবে না। অত সপ্তাহে একদিন আসবে, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, আর 2-5 জন আসে, আমরা তাদের জন্য কিছু চাল মগে করে কোটে করে রেখে দিই, তার থেকে এক মুঠো করে দেই। অতএব রোজ রোজ গেলে ভিক্ষা দেবে না, বরং বকাঝকা শুনতে হবে। নবী বললেন, তোমার খবর কি, কি জন্য এসেছো? বলে আমি 3 দিনের অনাহারা, ক্ষুধার্ত, চোখ মুখ ঘুরে যাচ্ছে, চলতে ফিরতে পারছি না। মদিনার বহু ঘরে দরজায় গিয়েছি দুপুরবেলা খাবারের জন্য, সবাই বলল ঘরে কিছু নাই, আমরাও অনাহারা আছি, আর যা কিছু আছে দেয়া যাবে না, রাতে চিন্তা আমাদের করতে হবে। বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে অনাহারা করে মারবো? এই জন্য আমি তোমাকে বলছি, তোমাকে একটা আশ্বাস দিচ্ছি, আমাদের দেশে একজন ব্যক্তি আছে যে অভাবীর অভাব নিবারণ করে, দুঃখের দুঃখ মোচন করে, কোনরত ব্যক্তি চোখের পানি মোচন না করে ছাড়ে না। সে লোকটি হলো রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা বাড়ি যাও। তাই আপনার বাড়ি ঘুরতে ঘুরতে পরিচয় নিতে নিতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের বক্তব্য শুনে মা মরা শোকের মতো, বাবা মরা শোকের মতো, সন্তান মরা শোকের মতো হাউ হাউ করে দাঁড়িয়ে কান্না শুরু করেছেন। কি করছেন? আল্লাহর নবী শোকাহত হয়ে কাঁদছেন, কারণ মায়েশার উনানে 7 দিন হাঁড়ি ওঠে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বামী স্ত্রী এক জায়গায় বসে 7 দিন আহার করার সুযোগ পায় নাই। এই রকম সময় এক ক্ষুধার্ত ইহুদি এসেছে, 3 দিনের মতান্তরে 1 দিনের অনাহারা।
কোন বর্ণনাকারীর মতে একদিনের অনাহারা, আবার কোন বর্ণনাকারী বলেছেন 3 দিনের অনাহারা। যার বাড়ির দরজায় এসেছেন সেই বাড়িওয়ালারা 1 সপ্তাহের অনাহারা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর থেকে একটা মেহমান ফিরে যাবে, ফকির ফিরে যাবে, এটা পয়গম্বর পছন্দ করছেন না। কেন বলুন তো? তথ্য দেখি দিতে পারবেন, যদি না পারেন আমি তথ্যটা দেই। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ফাম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিয়েছেন তোমার বাড়ি যদি কোনো সাইল ভিক্ষুক এতিম মিসকিন আসে, খবরদার তাকে যেন ফিরিয়ে দিও না। ফালা তানহার, খবরদার তাকে বঞ্চিত করে কিছু না দিয়ে যেন ফিরিয়ে দিও না। তুমি যদি অনাহারা ফকির এতিম মিসকিন ভিক্ষুককে যদি কিছু দাও, আমি আল্লাহ 10 গুণ প্রতিদান দেব। কগো মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। আল্লাহ কোরআনে তথ্য কোট করে জানিয়ে দিয়েছেন যদি আমার রাস্তায় তুমি 1 গুণ দান করো, গরীব এতিম মিসকিন অনাহারা ক্ষুধার যন্ত্রণায় কাতর, চোখ মুখ আঁধার হয়ে যাচ্ছে, এই ব্যক্তিকে যদি তুমি কিছু খাবার দিয়ে ক্ষুধা নিবৃত্ত করো, আমি আল্লাহ 10 গুণ খাবার তোমার হাঁড়িতে জুটিয়ে দেব। ফালাহু আশরু আমসালেহা, 10 গুণ বাড়িয়ে দেব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন কোন ব্যক্তি চা মাত্র চিন্তা ভাবনা না করে, বিবি বাচ্চার কথা খেয়াল না করে, আল্লাহর জমিনের জন্য কোরআনের ইজ্জত রক্ষা করতে যে ফাম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক ফিরিও না, এতিম মিসকিনকে ফিরিও না, এই কথার মর্যাদা রক্ষা করতে যে বিবি বাচ্চা চিন্তা না করে কোন ব্যক্তি সঙ্গে সঙ্গে যা ছিল যদি তাই বার করে দেয়, আল্লাহ 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা বৃদ্ধি করিয়ে আল্লাহ গরীব এতিম মানুষকে, সাধারণ ব্যক্তিকে ধনী বানিয়ে দিয়ে থাকে। ধনী বানান কে? গরীব করেন কে? আল্লাহ। কারবা মাথার চুল ধরে যদি টানে, দুনিয়ার মানুষ পা ধরে যদি নিচে শোবে, ও কি নিচে আসবে না উপরে উঠবে? আবার আল্লাহ যদি কারো মর্যাদা সম্মান আত্মসম্মান নষ্ট করেন, দুনিয়ার 1000 মানুষ যদি তার সম্মান মর্যাদা দেয়, ও কি সম্মানিত হতে পারবে? কোনদিন পারবে না। আল্লাহ যেটা করেন সেটাই আমাদের নসিবে জুটে যায়। ভিক্ষুক বলছেন মা পুকা ইয়া হালাল বাইত, ও বাড়িওয়ালা ভাই, কত বাড়িতে গেলাম ক্ষুধা নিবৃত্তির জন্য, একজন মানুষ এক একটা ছলনা করে আমারে ফিরিয়ে দিল, ঘরে খাবার থাকতেও দিল না, বরং অন্য লোকের বাড়ি দেখিয়ে দিল। তারা একজন এক এক রকম ছলনা করলো। আপনি আজকে কান্না ছলনা করছেন যাতে আমি ফিরে যাই। ভিক্ষুক এই কথাটা বলছেন, আপনি আমার সামনে কাঁদছেন যাতে আমি ফিরে যাই। তো ফিরে যাওয়ার কোথায় যাব, কার বাড়ি যাব? এই মদিনায় তো ভিক্ষুকের অভাব নিবারণের জন্য, দুঃখ মোচনের জন্য আর কেউ আসে বলে আমার তো জানা নাই। সবাই আপনার পরিচয় দিল, বড় বুকে আশা বেঁধে এসেছিলাম আপনার দরজায়, আর আপনি কান্নার ভান করে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছেন। কোন বিপদ মুসিবত না, অভাব অনটন না, দুঃখ দুর্দশা না, এইভাবে কান্নার ভান কোথা থেকে ট্রেনিং নিয়ে শিখেছেন? না কেঁদে তো আপনি বলতে পারতেন অন্য লোকের বাড়ি যেমন কিছু নাই, আমার বাড়িতেও কিছু নাই, এই জন্য তোমাকে আমি দেব, এমন কিছু আমার ঘরে নাই, বললেই তো অন্য লোকের মতো মিটে যেত। কিন্তু আপনি কাঁদছেন কেন? মা পুকা ইয়া হালাল বাইত, কে আপনারে কাঁদালো? কেন চোখের পানিতে বক্ষ ফেলাফেলা করছেন? রাসূল ডেকে বলে ইহুদি ভাই, আপনি কদিনের অনাহারা? বলে আজকে সকাল থেকে নেই, সন্ধ্যা হয়ে আসছে, বেলা অপরাহ্ন হয়ে গেছে, ঘুরে ঘুরে কোথাও খাবার পাই নাই, এই জন্য আমি 1 দিনের অনাহারা।
আমি আর চলতে পারছি না, মাঝে মাঝে চোখ মুখ আধার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পথ দেখতেও পাচ্ছি না, গা টলে যেন বেহুশ হয়ে পড়েও যাচ্ছি, ক্ষুধার যন্ত্রণা, পিপাসাও এত কাতর, এই জন্য আমি পথ চলতেও পারছি না। রাসূল বললেন, শোনো ভাই, আল্লাহ কোরআন যে বিধান আমাদের মান্য করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, কোন ফকির এতিম মিসকিন ভিক্ষুক যদি দরজায় যায়, খবরদার কোনদিন যেন তারে ফিরিয়ে দেবে না। আজকের আমার বাড়ি থেকে আজ পর্যন্ত মদিনা থেকে কোনদিন কোন ভিক্ষুক ফিরে যায় নাই, কিছু না কিছু দিয়ে তারে খুশি করেছি। এমন একটা দুর্ভাগ্য আমার, আজকে আপনাকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমি এই জ্বালা সহ্য করতে পারছি না বলে আপনার ক্ষুধার যন্ত্রণার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি চোখের পানি ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। জোরে বলুন একটু সুবহান। ভিক্ষুক বলে, লা ইয়া আহলাল বাইত, এ বাড়িওয়ালা ভাই, আপনি যে তথ্য দিলেন তাই কাচ্ছেন, ওটা আমি বিশ্বাস করি না, ওটা আমি বিশ্বাস করি না। কোনদিন কাউকে ফিরান নাই, আজকে ফিরিয়ে দিতে হচ্ছে। এই জ্বালা সহ্য করতে পারছেন না বলে কাঁদছেন, এটা আমার বিশ্বাস হয় না। পয়গম্বর বলছেন, আমার বাড়িতে একটানা 7 দিন উনানে হাঁড়ি ওঠে না। কদিন? 7 দিন উনানে হাঁড়ি ওঠে না, কোন রান্না বান্না হয় না। স্বামী এবং বিবি এক জায়গায় বসে খানচায় সামনাসামনি বসে আমরা কোনো খাবারও খাওয়ার সুযোগ পাই নাই। এমন একটা দিনে আল্লাহ পাক আপনাকে ভিক্ষুক সেজে সাইল সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়েছেন, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। ভিক্ষুক বলে, ও বাড়িওয়ালা মুহাম্মদ, মক্কার অধিবাসী, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মনি, আমি লোকে শুনেছি আপনি বড় দয়াদ্র, আপনি বড় সৎ মানুষ, আপনি বড় ভালো মানুষ, দুঃখের দুঃখ মোচন করেন আপনি, কোনরত ব্যক্তির চোখের পানি মোচন করেন আপনি, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে বাড়ি পাঠান আপনি। তো আপনি এমন তত্ত্ব দিচ্ছেন, কিন্তু আপনার পেট তো তা বলে না, আপনার পেট তো তা বলে না। উনানে 7 দিন হাঁড়ি ওঠে না, কোন দানা পানি দাঁতে কাটার সুযোগ পান নাই, কিছু খান নাই, আপনার পেট তো তা বলে না। রাসূল বলছেন, মা হিয়া, কেন আমার পেটটা বলে না? কি করে তুমি বুঝলে? বলে, আমি দেখছি আপনার জামাটা পেট ঠেলে উঁচু করে রেখে দিয়েছেন, দুপুরে রান্না বান্না খারাপ হয়নি, বরং শাক রান্না হয়নি, ভালো মন্দ গোশত পরোটা রান্না হয়েছে। মক্কা মদিনা দেশের মানুষ অধিকাংশ রুটি খেতে, ভাত খুব কম খেতে, এজন্য গোশত পরোটা নিশ্চয়ই রান্না হয়েছে। আর গোশত পরোটা আপনি বেশি বেশি খেয়েছেন, পেটটা উঁচু হয়ে গেছে। আমরা যখন ক্ষুধার্ত থাকি পেটটা দেখবেন নিচু হয়ে থাকে, কিন্তু কিছু খাবার খেলে পেট স্বাভাবিকের থেকে একটু উঁচু হয় না? হয় না? পেট একটু উঁচু হয়, আর পেটটা উঁচু হয়েছে, আর আপনি জামা গায়ে দিয়ে পেটটা ঢেকে রেখেছেন। স্বাভাবিক পেটের থেকে আপনার পেটটা অনেক মোটা, মানে খাবার খেয়েছেন দুপুরবেলা, আবার রাতের জন্য কিছু রেখে দিয়েছেন, শুধু একসাথের জন্য রান্না হয় না, 2-1 সাজ বেশি বেশি করে রান্না হয় খাওয়ার জন্য। রাতের বেলাও ভালো মন্দ খাবেন, দুপুরেও খেয়েছেন। তো আপনি বললে বলতে পারতেন কিছু দিতে পারবো না, তো মিথ্যার আশ্রয় নিয়ে কেন বলছেন আমার ঘরে 7 দিন রান্না হয় না, উনানে হাঁড়ি ওঠে না? আপনি এক কথায় অন্য লোকদের মতো বলতে পারতেন কিছু দেয়া সম্ভব নয়, মদিনায় দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, মানুষের সংসার চলছে না, ব্যবসা বাণিজ্য কারবার ভালো হচ্ছে না, এই কথাটা বললেই অন্য লোকের মতো হয়ে যেত। কিন্তু তা না বলে মিথ্যার আশ্রয় কেন নিলেন? লোকে শুনেছি আপনি জীবন দিতে রাজি, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি নন। আজকের বাস্তব প্রমাণ পেয়ে গেলাম, আপনি মিথ্যা কথাও কি বলেন, আপনি মিথ্যা কথাও বলেন। আজকের আমি বাস্তব প্রমাণ পেয়ে গেলাম। রাসূল বলেন, ও ভিক্ষুক ভাই, ইহুদি ভাই,
আমার ধর্মাবলম্বী মানুষ আসলে খাবার দিতাম, আর অন্য ধর্মাবলম্বী এসেছে তারে খাবার দেব না। আল্লাহ কোরআনে তত্ত্ব দেন নাই যে কোনো মেহমান যে ধর্মাবলম্বী হোক তার ক্ষুধা নিবৃত্তির দায়িত্ব আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এজন্য কি আমার কাছে মুসলমান, কে হিন্দু, কে ইহুদি, কে খ্রিস্টান, আমার কাছে ওটা জাত বিচার নয়। আসলে আমি মিথ্যা কথা বলি নাই। আমার পেটটা উঁচু থেকে তুমি ধারণা করছো দুপুর বেলা ভালো মন্দ রান্না হয়েছে, বেশি বেশি খেয়েছি, এটাই যদি তোমার ধারণা হয় আর ওইটাই যদি তোমার বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমি একটি তথ্য তোমার কাছে জানতে চাই, তুমি দেখবে না আমার কথাটা শুনে বিশ্বাস করবে? ইহুদি বলল, মুহাম্মদ চোখে তো দেখতে পাচ্ছি, ও মোহাম্মদ পেটটা উঁচু, এরপরও তুমি কি দেখাতে চাও? রাসূল বললেন, ভাই জামা গায়ে দিয়ে পেটটা উঁচু আছে তাই তুমি দেখে ধারণা করছো আমি ভালো মন্দ দুপুর বেলা রান্না হয়েছে তাই বেশি বেশি খেয়েছি। ও ভাই একটু বাস্তব দেখো। এই বলে নবী হাঁটু নিচে থেকে লম্বা জুব্বা জামাটা হাঁটুর থেকে টেনে টেনে উঁচু করে পেটটা আলগা করে দেখিয়ে দিলেন। যেই পেটটা আলগা করে দেখালেন, ইহুদি বাস্তব চোখে দেখলো 8টা পাথর একটা পাশাপাশি সাজিয়ে খেজুরের পাতার ডাটা দিয়ে দড়ি বানানো। আমাদের দেশে যেমন নারকেলের সবলা দিয়ে দড়ি বানায়, এর একটি দড়ি বলে আল্লাহ সব ঘুমিয়ে পড়েছে, কাঁথা দড়ি। নারকেলের সবলা দিয়ে সুতো বানিয়ে দড়ি তৈরি হয়। আচ্ছা, দড়ি শক্ত না নরম? শক্ত। বর্ষার পানিও সেখানে কাপাটের দড়ি যদি 6 মাসে বর্ষা পানি পড়লে ভিজে পুষিয়ে যায়, কাঁথার দড়ি অন্তত 1.5-2 বছর বেশিও থাকে, ঠিক কি না? কিন্তু ছোট ছোট নারকেলের ছোবড়া ও চিকিয়ে চিকিয়ে মেশিনের মাধ্যম দিয়ে পাকিয়ে দড়ি বানায়। ও দেশে তো নারকেল গাছ নাই, সৌদি আরবের দেশে একটাও নারকেল গাছ নাই। আপনাদের নেকো খাসদার বাবরকতে আল্লাহ আদমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ করেছেন। আগামী তো আল্লাহ পাকের দরবার আমি নিয়ত করেছি, আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি যদি আমারে দেয়, অন্তত কাবার গায়ে হাত দেওয়া না পর্যন্ত আল্লাহ যেন কবরে ডেকে না নেয়, এই নিয়তটা আমি করেছি। আল্লাহ বাদে নিয়তটা পূর্ণ করার জন্য আবার কঠিন রোগ থেকে সুস্থ করিয়েছে। তো আমার ওয়াদাটা পূর্ণ করতে হবে, সামনে আগামীতে চিন্তা ভাবনায় আসি। তো 3-3টি বার নবীজির দেশে আমি গেছি, যে চারিদিকে আমি পায়ে হেঁটে হেঁটে কাবা শরীফের পার্শ্ববর্তী এলাকায় 10-11 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেরিয়েছি। কেন বলুন তো? কেউ হাঁটে না, কিন্তু আমি কাবা শরীফ থেকে চতুর্দিকে 11-12 কিলোমিটার রাস্তা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি। এই জন্য ঘুরেছি, এই দেশের নবীজি নিজেও পায়ে হেঁটে ঘুরেছেন 53 বছর বয়স পর্যন্ত। ক বছর? 53 বছর বয়স পর্যন্ত পয়গম্বর এই দেশের জমিনে দ্বীনের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে, ইসলামের কথা বলতে দেশের মানুষের ঘরের দরজায় দরজায় পয়গম্বর পৌঁছে গেছে। নবীজি যে দেশে পায়ে হেঁটে বেরিয়েছে, বিশ্ব নবীর স্মৃতি চিহ্ন এখনো মক্কা শরীফে বিদ্যমান, মদিনা শরীফে বিদ্যমান। এই স্মৃতি চিহ্নগুলো বাস্তব চোখে দেখার জন্য আমার ভাইয়ের একটু অধম পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি। এছাড়া মদিনা থেকে শুরু করে, তায়েফ থেকে শুরু করে, আমার ভাই জিরানা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আল্লাহ অধমকে ঘুরিয়েছেন। আরাফাতের ময়দান থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় ঘুরিয়েছেন। একটাও নারকেল গাছ আমি নজরে দেখতে পাই নাই। তবে রাস্তার মাঝখানে ওয়ান ওয়ে রোড, একদিকে গাড়ি যায় আর একদিকে গাড়ি আসে। আমাদের কলকাতায় আসে না এমন রোড? এই সমস্ত রোডের মাঝখানে যেটা আছে, মাঝখানে যে জায়গাটা, এখানে বিভিন্ন ফুল গাছ টাছ এটা ওটা। আমাদের দেশে সুপারি গাছ, নারকেল গাছ নয়, সুপারি গাছের মতো এরকম ধরনের সাবু গাছ টাছ এটা ওটা সব ওই মাঝখানে লাগানো থাকে না। সৌদির দেশে মাঝখানের ওই ফুটপাতে, সেখানে মানুষ চলে না, তবে মাটি দিয়ে ফুটপাতে তৈরি করা রয়েছে। এখানে লাগানো আছে শুধু খেজুর গাছ। কি গাছ? প্রধান ফসল হলো মক্কা মদিনার দেশে, সে ফসলটির নাম হলো খেজুর। খেজুর খেজুর এজন্য খেজুর গাছ লাগানো রয়েছে, অন্য কোন গাছ নজরে দেখতে পাওয়া যায় না। যার কারণে নারকেল গাছের কোনো নাম নিশানা টোটাল সৌদি আরবের দেশে নাই। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নারকেলের ছোবড়ার কোনো ব্যবস্থা নাই, খেজুরের ডাঁটার ব্যবস্থা আছে। কারণ খেজুর গাছ হয়, তাই খেজুর গাছের ডাঁটা চিকিয়ে সুতো করে দড়ি বানিয়ে সেই দড়ি ওদের কাজে ব্যবহার হয়। সেই দড়ি দিয়ে 8খানা পাথর উপরি করে সাজিয়ে দড়ি দিয়ে পিঠের দিক থেকে বেঁধে রেখে দিয়েছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ। একেতে ক্ষুধার্ত 7 দিনের অনাহারা, তারপরে উনানে হারিয়ে ওঠে না, কোনো খাবারের ব্যবস্থা নেই। নবী সাহাবীদের কাছে কিছু চাইলে দিতেন না। সাহাবীরা নবীর জন্য তো পাগল। বিশ্ব নবী যেটা করেন সেটা সারা করেন। বিশ্ব নবী যেটা খান ওটাই তারা দুপুরবেলা রান্না করে বাড়িতে। নবী খাচ্ছে শাক আর আমরা খাবো গোশত। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি বিশ্ব নবীর জবানি হাদিস শরীফে নকল করেছেন। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, অত সময় পর্যন্ত তোমাদের ভিতরে ওই লোকটি কামেলে মুমিন ঈমানদার সাব্যস্ত হলো না, আল্লাহ প্রেমিক আল্লাহ ওয়ালা হতে পারলো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যত সময় না পর্যন্ত ওই লোকটি আমি মুহাম্মদ আমারে ভালো না বাসবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে কেমন ভালোবাসলে? আপনি তো আপনার ভালোবাসার কথা বলছেন, আপনাকে কেমন ভালোবাসলে আমরা ঈমানদার মুমিন সাব্যস্ত হব, আর ঈমানদারদের জন্য ঠিকানা হবে জান্নাত। ঠিক কি না? ঈমানদারদের জন্য ঠিকানা হবে জান্নাত। কেমন আপনাকে ভালোবাসতে হবে? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা শোনো, হাত্তা কুনা হাব্বাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপ সন্তানের যেমন ভালোবাসে, সন্তান বাপের যেমন ভালোবাসে, মা মেয়ের যেমন ভালোবাসে, মেয়ে মায়ের যেমন ভালোবাসে, বন্ধু বান্ধব আপনজন আত্মীয় স্বজনকে মানুষ যেমন প্রেম মহব্বত দিয়ে ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসা আমি মুহাম্মদ আমার সঙ্গে যত সময় তোমরা তৈরি করতে না পারবে তত সময় তোমরা কামেলে মুমিন ঈমানদার মুসলমান নও। আচ্ছা, নবীর এই কথাটা মূল্য কি আমরা কেউ দিতে পেরেছি? স্ত্রী থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? সন্তানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? আমরা বাঁচতে পারি না। বন্ধু বান্ধবের থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসতে পারি নাই। বাপ মায়ের থেকে আমরা বেশি ভালোবাসা আল্লাহ নবীকে বাঁচতে পারি নাই। এই জন্য লাহোরের করাচি, পাকিস্তানের লাহোরের করাচির একজন আল্লাহওয়ালা মানুষ, তার নাম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? মনে থাকবে? লোকটির নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বিশ্ব নবী সিরাত নিয়ে, নবীর জীবনী নিয়ে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো মুজিজাতুন নবী। কি নাম বললাম? মুজিজাতুন নবী। বিশ্ব নবীর জীবন আদর্শের অলৌকিক তাজ্জব ঘটনা। আরবিতে নাম হলো মুজিজাতুন নবী, বাংলা অর্থ হলো বিশ্ব নবীর অলৌকিক তাজ্জব ঘটনা বলি কিতাব, পুস্তক। এই কিতাবে মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের লাহোরের করাচি নামক জায়গা, যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে পাকিস্তানের এই করাচি, সেইখানকার অধিবাসী। তিনি একটি তথ্য দিয়েছেন তার কিতাবে। আমি তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করি। নবী তার কদর জানে সাহাবী, মসলি দার কদর জানে বাঙালি। বুঝতে পেরেছেন? আবার বলি, নবী দার কদর জানে সাহাবী, মসলি দার কদর জানে বাঙালি। নবীর কদর, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এটা পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে নবীর সাহাবীরা। আর মাসলিদার কদর জানে বাঙালি। মাছ কত রকম করে রান্না করে খেলে টেস্ট আর স্বাদ পাওয়া যায়, এটা বাঙালিরা সব থেকে বেশি জানে। ঠিক বললাম না ভুল বললাম?
কারণ আমাদের ভারতবর্ষের অনেক রাজ্য আছে, সে রাজ্যের মানুষেরা মাছ খাওয়া তো দূরে থাকে, মাছ দেখলে বলে পানির পোকা। আমাদের এলাকার অনেক ছেলেরা গুজরাট যায় না, সুরাট মিরাটি যায় না, জিজ্ঞাসা করে দেখবেন বাড়ি ফিরলে ওদের দেশের লোকেরা মাছ জীবনে পানি থেকে ধরেও না, রান্না করে খায়। ওরা বলে পানির পোকা, পোকা আবার খাওয়া যায়। আর আমাদের ছেলেরা যে পুকুরে হাতড়িয়ে মাছ ধরে বাসা কোটা করে হাঁড়িতে দিয়ে ঝোল করে খায়, বলে বাজার করবো না। মাছের উপরে আর কিছু আছে নাকি? শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ, কই মাছ, ওরা পানির পোকা বলে। এই ভারতবর্ষে অন্য কোন জায়গায় যেতে হবে। কেউ জানে মাছ হলো পানির পোকা, আবার কেউ জানে মাছ কোন মাছটা কেমন রান্না করে খেলে হয়। মৌরলা মাছ বাজার থেকে আনলে বিবির থাটিং দিয়ে বলে ঝোল কর। মৌরলা মাছের ঝোল করে চোখের জ্যোতি শ্রীবীর দিয়ে হয়, ঠিক কি না? আবার ওই মাছ বাজার থেকে কিনে আনলে বলে বেশি পেঁয়াজ দিয়ে কালিয়া কর। বাংলাদেশের পদ্মা ফসল ইলিশ যদি কিনে নিয়ে আসে, বলে আচ্ছা করে সরিষা বাটা দিয়ে একটু ঝোল কর। মাছ দিস না দিস কোনো অসুবিধা নাই, ঝোল যেন 3 দিন পাই। ইলিশ মাছের ঝোল এ টেস্টফুল, আস্বাদ না একেবারে সাধারণ ইলিশ মাছের ঝোল। তবে আগের মতো আর টেস্ট এখন নাই। আমি ছোটবেলায় দেখেছি সকালবেলা পৌষ মাসে শীতে, মাঘ মাসে শীতে ইলিশ মাছের হাঁড়ি সরা আলগা করলি গন্ধ ভ্যাক করে নাকে লাগে, কি সুন্দর সুগন্ধ। আর ওই রকম সেই বসা ঝোল, ভাতের মাড়িগুলো সকালবেলা শীতকালে যখন বসে যায়, ইলিশ মাছের ঝোলগুলো যখন বসে যায়, আবার একটু গরম করে দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। ভাত দিয়ে মাখালে শুধু মনে হয় না আরো ভাত নাই, আরো ভাত নাই, মানে খেয়ে কি মজা, কি তৃপ্তি। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাছলি তার কদর জানে বাঙালি। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি বাজার থেকে কম দামে যদি কেউ কিনে নিয়ে আসে, বাড়িতে এসে বাড়িওয়ালা ডেকে বলে নারকেল কোথায় পাওয়া যায়, বলে না, বলে না। কারণ বাগদা চিংড়ি এনেছি, গলদা চিংড়ি এনেছি, এর ঝোল করলে হবে না, ভাজা করলে হবে না। আব্দুল করিম চাচার বাড়িতে নারকেল থাকে, অনেক নারকেল গাছ আছে, দুটো নারকেল আল কর, তারপরে দুধ বার কর, নারকেলের দুধ দিয়ে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি রান্না করে খেলে অন্তত 6 মাস আর জিভের থেকে টেস্ট যাবে না, ঠিক না? আমরা নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসা সাহাবীদের মতো দিতে পারি নাই। আমরা শুধু মাছের কদর দেই, মাছ হলে আর কোন জিনিসের প্রয়োজন নাই। আমরা হলাম সেই বাঙালি। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ তত্ত্বটা চিন্তা ভাবনা করে দিয়েছে। তত্ত্বটা হলো বাস্তব সত্য। জোরে বলুন একটু সুবহান। অসুবিধা হচ্ছে না তো? খুব সংক্ষেপ করব আমার ভাইরা। এবার পয়গম্বর পেটটা উঁচু করে, জামাটা উঁচু করে যখন দেখালেন, তাকে 8খানা পাথর পরস্পর উপরে সাজানো, আর যাতে খুলিয়ে পড়িয়ে না যায়, ঝরিয়ে পড়িয়ে না যায়, তো খেজুরের পাতা একটা দড়ি বানিয়ে পিঠের দিক থেকে শক্ত করে বাঁধা, তার উপরে জামাটা গায়ে দিয়েছে। তাই জামাটা একটু পেট ফেলে রেখে দিয়েছে। গর্তের ভিতরে 4খানা পাথর। পেটটা এত গর্ত হয়ে গেছে, না খেয়ে অনাহার হওয়ার কারণে পেটের গর্তের ভিতরে ঢুকে গেছে 4খানা পাথর, আর 4খানা পেটের উপরে আছে। এই 4খানা পাথর যদি উপরে উপরে পেটের উপরে থাকে, তাহলে জামা ঠেলে উঠবে না? উঠবে, জামা ঠেলে উঠবে। এই দৃশ্য যখন ইহুদি দেখলো, ইহুদি আর দাঁড়িয়ে থাকতে পারে না, চোখের পানিতে বুক ভাসিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। আল্লাহ নবী কান্না দেখে বলে, মা পুকা ইয়া আখি, ও ইহুদি ভাই, তুমি আমার পেটের অবস্থা দেখে চোখের পানিতে এমন করে বুক ভাসাও কেন? কেন বুক ভাসাও? ইহুদি বলে, মুহাম্মদ, আমি জামার ভিতরের পেট দেখে বুঝতে পারছিলাম না। জামা উঁচু করে যখন পেট দেখালেন, বাস্তব আপনার তত্ত্বটার সঙ্গে মিল পেয়ে গেছি। কারণ 8খানা পাথর উপরে করে দড়ি দিয়ে বাঁধার কারণে পেটটা উঁচু ছিল। আর আমি ধারণা করছিলাম দুপুরে রান্না ভালো হয়েছে, খেয়েছেন বেশি।
মুহাম্মদ ছিল 8 দিনের অনাহারা, মতান্তরে 7 দিনের অনাহারা। একটা ভিক্ষুক একদিনের অনাহারা তার বাড়ির দরজায় এসেছে, কোরআনে হারিয়ে ওঠে নাই, তবু ভিক্ষুকের ক্ষুধা নিবৃত্তির জন্য কাছে আল্লাহর কোরআনের মর্যাদা বাস্তবে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিতে। আমি আর ইহুদি ধর্মে থাকতে চাই না, আপনার ধর্মে আমারই দীক্ষা দিন। আপনার মতো সৎ মানুষ, ভালো মানুষ, আদর্শবান পুরুষ এই পৃথিবীতে আর দুজন নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ আপনাদের সকলকে বিশ্বনবীর আদর্শের অনুসরণ অনুকরণ অন্তত কিছু করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেবে না, বঞ্চিত করবে? আর আমরা যদি ভিক্ষুকের আওয়াজের প্রতি উত্তর না দিয়ে চুপ করে বাচ্চারে বলে চুপ করে থাক, চলিয়ে যাক, তারপর কথা বলিস, আল্লাহ আমাদের দেবে তো নাকি কিছু চাইলে? আল্লাহ বলেন আমার ভিক্ষুক হলো আমার মেহমান, ভিক্ষুক হলো আমার মেহমান, মেহমানের ফিরিয়েছো তোমারও বঞ্চিত করব। এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে জায়নামাজের পাটি পেতে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। কিসের নামাজ? মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। আলী মুর্তজা বসে বসে খাচ্ছেন। আল্লাহ নবী বলছেন মাবুকা ইয়া আলী ইবনে আবি তালেব, এ আবু তালেবের বেটা আলী, মদিনার জমিনে মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায় করে তুমি খাচ্ছো কেন? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, অভাবে তাড়নায় পড়ে সংসারের দুস্থতার অভাবে দিকে দৃষ্টি নিক্ষেপ করে ইয়া রাসূলুল্লাহ আমার দুই বেটা হাসান হুসাইন কাকে ইহুদির বাড়ি জামিন রেখে আমি 200 দিরহাম খরচ করে ধার করে নিয়ে এসেছিলাম। মেয়াদ ছিল আজকের দিনের সূর্য আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু সূর্য অস্তমিত হওয়ার আগে মদিনার বিভিন্ন সাহাবীদের কাছে, আপনার মহব্বতের সঙ্গীদের কাছে, আমি বিভিন্ন ভাইদের কাছে গেছি, মুসলিম ভাইদের কাছে, যে বললাম অন্তত আমাকে 100 দিরহাম কর্জ দাও। একজন যদি 200 দিতে না পারো 100 দিরহাম কর্জ দাও, আমি নবীর জামাই আলী মুর্তজা তোমার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। বড় বিপদগ্রস্ত হয়ে হাত পাচ্ছি, যেটা নবী পছন্দ করে না কারো কাছে হাত পাতা, কিন্তু চরম বিপদে মুসিবতে পড়ে হাত পাচ্ছি। কারণ আজকের দিনটা চলে গেলে, সন্ধ্যায় সূর্য অস্তমিত হয়ে গেলে, রাতের আধার নেমে আসলে আমার দুই বেটা ইমাম হাসান হোসেন আর ঘরে ফিরবে না। তার জনম দুঃখিনী মা হযরতে ফাতেমারে মা বলে ডাকতে পারবে না, আমার আব্বা বলে ডেকে কলিজার তুষের আগুন নিবারণ করতে পারবে না। হাসান হোসেন ইহুদির বাড়ির দাস, গোলাম, চাকর, মানদার হয়ে যাবে। এইজন্য 200 দিরহাম সূর্য ডোবার আগে নিয়ে চলে যেতে হবে। তোমাদের ঘরের দরজায় এসেছি, নবীর জামাই হয়ে মান সম্মান ইজ্জতে লাথি মেরে অন্তত 200 দিরহাম আমারে কর্জ দাও। সবাই বলল অভাবের বছর, বড় অভাবের বছর, ফসল আদি হয় নাই, ব্যবসা বাণিজ্য কারবার ভালো চলে না, দুর্ভিক্ষ চলছে, আমাদের 100 দিরহাম 50 দিরহাম দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা কেউ দিতে পারল না, কিন্তু বেলা হাসি মসজিদে নববীতে খোঁজ করতে করতে, পয়সা ঋণ করতে যেতে আমার ভাইরা মাগরিবের আযান ধ্বনি আলীর কর্ণগোচর হয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো নামাজের জন্য ধাবিত হও, আল্লাহর মন্দিরের জন্য দৌড়িয়ে মসজিদে চলে এসো। যেখানে কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ হয়, আল্লাহর মন্দির করো। কারণ হাইয়া আলাল ফালাহ, ওই নামাজ আদায় করলে, আল্লাহরে খুশি করলে, আল্লাহ তোমাকেও খুশি করবে। আলী বলল আর মানুষের দরজায় যাওয়া যাবে না। আল্লাহর রেজামন্দির আওয়াজ এসেছে হযরতে বেলালের কণ্ঠে, যে বেলালের তোতলা জবানের কণ্ঠের আওয়াজ এই তামাম পৃথিবীর মহাশূন্য পেরিয়ে এক একটা মাঝখানের মহাশূন্য যেমন ফাঁকা, এক একটা আকাশ তেমন পুরো।
তফসিরে ফি জালালুল কোরআন, বিখ্যাত কোরআনের তফসির, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তফসিরের ভিতরে লেখকেরা লিখেছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরো, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরো, তার উপরে আবার ততটা ফাঁকা, আবার একটা আকাশ ততটা পুরো। আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান, জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি। কটা আঙুল দেখছেন তো? এই কটা আকাশ বানিয়েছি। এই আকাশের পরে তার উপরে আবার মহাশূন্য ফাঁকা একটি জায়গা বানিয়েছি, নাম তার সিদরাতুল মুনতাহা। কি নাম বললাম? সিদরাতুল মুনতাহা। তার উপরে আবার বহু দূর ফাঁকা, তারপরে একটা জায়গা আছে, জায়গাটির নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা, যেখানে আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর সেখান থেকে তামাম বিশ্ব চরাচর পরিকল্পনা করে আল্লাহ সব নির্বাহ করে, সবকিছু পরিকল্পনা করে চালান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে মসজিদে নববীর ভিতরে তোতলা জবানিতে বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের জিহ্বা মক্কার মুশরিক শত্রুরা পেরেক ফুটিয়ে ফুটিয়ে, লোহার শিক গরম করে পেরেক ফুটিয়ে ফুটিয়ে জিবের ঘা যখন সেরে গেল, জিভটা শর্ট ছোট হয়ে গিয়েছিল, যেন আরবি শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না। উনি আশহাদু আল্লাহ বলতেন। কি বলতেন? আশহাদু শিন, এই অক্ষরটা উচ্চারণ করতে পারতেন না, বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আশহাদু শব্দটা শিন অক্ষর দিয়ে উচ্চারণ করতে হয়। তিনি শিন অক্ষর উচ্চারণ না করে সিন অক্ষর উচ্চারণ করতেন। যে অক্ষরের মাথায় কোনো পুটলি নাই এরে বলে সিন, আর যে অক্ষরের মাথায় তিনটি পুটলি আছে, কটা? তিনটি পুটলি আছে, এরে বলা হয় শিন। এই শিন অক্ষর উচ্চারণ করতে পারতেন না, তবে ইচ্ছাকৃত নয়, ওনার জিভ শর্ট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে অক্ষরগুলো আবড়াতে পারতেন না। তাই তার কণ্ঠের আওয়াজ এই সাতটি আকাশ পাড়ি দিয়ে, সাতটা ফাঁকা পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ কুরসিতে দৈনন্দিন 5 বার মুয়াজ্জিনের আযান চলে যেত। আল্লাহর দরবারে যদি এই সাতটা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর আরশ পাকে যদি আওয়াজ যায়, আল্লাহওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে না? যাবে না? আল্লাহওয়ালা মানুষদের কানে আওয়াজ যাবে। রাসূল বললেন জুলহালাইফে তোমার বসবাসের জন্য ভাড়া বাড়ি ঠিক করেছি, ওইখানে ফতেবাড়ি নিয়ে তুমি বসবাস করো। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা থেকে 8 কিলোমিটার দূর, অনেক দূরের রাস্তা, সেইখানে ভাড়া বাড়ি ঠিক করেছেন, আর প্রতি ওয়াক্তে আমার নামাজ পড়তে আসতে হবে। আমার ঘোড়া নাই, উট নাই, কোনো যানবাহন কিছুই নাই, আমি গরিব দুঃখী। মায়েশার ঘরে রান্না হলে আমি পেতাম, যেদিন রান্না হতো না আপনিও অনাহারা থাকতেন, আমি অনাহারা থাকতাম। এত দূরে ঘর বেঁধেছে, আমি সেখান থেকে প্রতি ওয়াক্তে আপনার পিছনে জামাতের শরীক হব কি করে? রাসূল বললেন আলী রে, ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া আলী, ও আলী চিন্তা করো না, ভয় করো না। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। ও আলী, বেলাল মসজিদ নববীতে যখন আযান দেবে খালি মুখে, ওই আযানের আওয়াজ হাওয়ার মাধ্যম দিয়ে 8 কিলোমিটার দূরে জুলহালাইফ বস্তিতে আল্লাহ তোমার কানে আগে পৌঁছে দেবে। আর মসজিদের পাশে ময়রার দোকানের বেঞ্চিতে বসে থাকি, ক্লাব ঘরে বসে থাকি, মুয়াজ্জিন আওয়াজ দেয়, মাইক দেওয়ালের ক্লাব ঘরের দেওয়াল যেন ফাটিয়ে দেয় আওয়াজ দিয়ে, কিন্তু মুসলমানের কানে আওয়াজ পৌঁছায় না। ঠিক বললাম না? আওয়াজ পৌঁছায় না। আলী রাদিয়াল্লাহু ভরাক্রান্ত মন নিয়ে, দুঃখওয়ালা মন নিয়ে মসজিদে নববীতে চলে এসেছেন মাগরিবের জামাতে অ্যাটেন্ড করার জন্য। যেখান থেকে নামাজ ফরজ হয়েছে মেরাজের পর থেকে নিয়ে আলীর জীবনে একটা নামাজ তিনি কাজা করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দৌড়িয়ে ছুটে এসেছেন মসজিদে নববীতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
3 রাকাত নামাজ, মাগরিবের ফরজ নামাজ 2 রাকাত কেরাত করে 1 রাকাত নিশ্চিত অবলম্বন করে আল্লাহ পয়গম্বর নামাজ আদায় করে দিয়ে দিয়েছেন। কেউ বা সুন্নত পড়লো, কেউ বা পড়লো না। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা একে একে আপন আপন ঘরে প্রত্যাবর্তন করছেন। মসজিদে নববী খালি হতে যাচ্ছে, দেখে মসজিদে নববীর এক সাইড থেকে হঠাৎ একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। যে সাহাবীরা নবীর পিছনে থাকতেন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল একটু বেশি বেশি সময় ধরে করতেন। আর আমাদের মসজিদে অনেক মানুষ প্রথম কাতারে আসে উট কুরবানির সওয়াব নেয়ার জন্য, আর ঝোপঝাপ হাঁসের মতো মাথা নিচু করে আর পা সোজা করে। আমার ভাইরা, পিছনের মানুষ অনেকে নামাজ এখনো শেষ হয় নাই, ও ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে 13 কাতার পার হয়ে বেরিয়ে যায়। ঠিক না ভুল? এত যদি ব্যস্ততা থাকে তাহলে সামনে এসেছো কেন? কোন মানুষ নামাজ আদায় করছে তারে কেন তুমি নামাজে ঘাটতি ব্যাঘাত ঘটাচ্ছ কেন? দুশ্চিন্তায় ফেলছো কেন? সূরা কেরাতে ক্ষতি হবে, কি পড়ছে তার স্মরণে থাকবে না, তার 2 কাঁধে ধরে ঠেলে রাস্তা পার করে বেরিয়ে যাচ্ছ। অত যদি ব্যস্ততা থাকে, পিছনের কাতারে শেষ কাতার যদি থাকে সেইখানে একা দাঁড়িয়ে যাও নাকি? তাহলে কারো আর কাঁধে হাত দিয়ে ঠেলতে হবে না, পাউসে করে আর ধাপ কাটতে হবে না কাঁধের উপর দিয়ে। কে রাগ হচ্ছে? এতে রাগ করলে আমার কিছু করার নাই, কিছু বলার নাই। যদি তুমি ব্যস্ত থাকো, ক্লাব ঘরে বসো 1.5 ঘন্টা, চায়ের দোকানে বসো 2 ঘন্টা, চা খাও আর গল্প করো। বাজারে যে বাজার হয়ে গেছে 15 মিনিট 20 মিনিটে, দোকানে বসে বসে গল্প করছো 2.5 ঘন্টা 3 ঘন্টা, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে সেখানে সময় দিতে পারো 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা। আর মসজিদে এসে যেন তোমার গায়ে বিষ লেগেছে। কি লেগেছে? বিষ। দেহ ধোয়ার জন্য, বিশেষ জ্বালা নিবারণের জন্য ছুটে চলে যাচ্ছ বাড়িতে। আর বাড়িতে যে যদি রান্না কমপ্লিট না হয়ে থাকে, বলে এত তাড়াতাড়ি তুমি এসেছো, সলিমউদ্দিন চাচা এখনো বাড়ি আসেনি, আব্দুল করিম ভাই বাড়ি আসেনি, বলে আমার ক্ষুধা লেগেছে, খুব তাড়াতাড়ি ভাত দে। আর বলে এখনো হাড়ি বানানো লেগেছে, আর মেরেছে এক লাথি। কি মেরেছে? মেরেছে এক লাথি। শুক্রবার রাত বুঝতে পারিস না, নামাজ আসার আগে তো ভাত রেডি হয় না কেন? কত রকম তত্ত্ব, কত রকম আলোচনা। হযরত আলী কাঁদছেন মসজিদে নববীতে বসে। আল্লাহর পয়গম্বর বলে, মা পুকাইয়া আইহাল আসহাব, এ আমার সাহাবীরা কাঁদে, কান্নার কারণটা শুনতে পাই। সাহাবীরা খুঁজে খুঁজে দেখে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই, ছোট কন্যার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যেটা কোনোদিন দেখে নাই। আর সেই নজির সাহাবীরা দেখছে। ফাতেমারে পেয়েছে মানে আল্লাহর জান্নাতের সুখ আলীর ঘরে এসে গেছে। আর কান্নার প্রয়োজন নাই, কোনো অভাব অনটন নাই। স্বামী স্ত্রী এক মনা, একসঙ্গে সুখ দুঃখের ভাগীদার, জীবনে অশান্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাঁদে কেন? সাহাবীদের আল্লাহ নবী বললেন, আলীকে আমার কাছে একটু ডেকে নিয়ে এসো। সাহাবীরা বললেন, ইয়া আখি আলী, ও ভাই আলী, আল্লাহর পয়গম্বর তোমারে ডাকছে। আলী যেতে চাইছিল না, কিন্তু নবীর অপমান করবে না, এই জন্য বাধ্য হয়ে নবীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আল্লাহর নবী ডেকে বললেন, ও আলী কাঁদো কেন? তুমি কান্নার কারণ বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় লজ্জা পাচ্ছি। নবী বললেন, লজ্জা পেলে সমস্যার সমাধান হবে না, এজন্য বলো কি জন্য তুমি কাঁদছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সংসারের অভাব অনটনের দায়ে আপনার কাছে জানাই নাই, কারণ আপনি গরিব মানুষ, কম বেশি জানি। দিন মজুরিও মাঝে মাঝে করেন সংসার নির্বাহের জন্য। ইহুদির ঘরে খেজুর বাগানের খেজুর পাড়ারও কাজ করেছেন। আপনি মশকে করে পানি কুয়া থেকে উঠিয়ে ইহুদির ঘরেও পৌঁছে দিয়েছেন। তার প্রতিদান 1 দিরহাম 2 দিরহাম যা দিয়েছে তাই নিয়ে সংসার নির্বাহের জন্য বাজার ঘাট করে বিবিদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটাও আমি জানি। একদিকে আপনার সংসার অচল, আপনি 9টা স্ত্রী নিয়ে সংসার করছেন, তারপর আমার সংসারের অভাবের কথা আপনার কাছে তুলে ধরবো, এটা তো যুক্তিযুক্ত নয়। এজন্য আমার সংসারের অভাবের কথা আপনার কাছে তুলে ধরি নাই। আপনি
আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে। নবী যে এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার কন্যার মুখে হাসি ফোটাতে, আপনার কন্যার প্রস্তাবকে বাস্তবে আমি পূর্ণ করতে যে আমার দুই বেটাকে ইহুদির বাড়িতে জামিন রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইহুদি শুধু কর্জ দিতে চাই নাই, আমি তার খেজুর বাগানে কাজ করি, কুয়া থেকে পানি তুলে মশক করে বাড়িতে এনে দেই। ইয়া রাসূলুল্লাহ, তবু সে বিশ্বাস করলো না। তাই বলে তোমার দুই বেটাকে আমার কাছে জামিন রেখে যাও, কারণ দুই বেটার মহব্বত স্বামী স্ত্রী তোমরা কম বেশি 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 করে করো সেটা জানি। কারণ হাসান হোসেনের চেহারা দেখতে যেমন, আল্লাহর পয়গম্বর তোমার শ্বশুর বিশ্ব মানবতার শ্রেষ্ঠ প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারাটাও দেখতে অবিকল তেমন। নবী বলেছেন, হাসান ও হোসেন রে মাঝে মাঝে একটু আমার কাছে আসবি। ইমাম হাসান হোসেন বলে, ইয়া জাতি, ও আমাদের নানাজি, আপনার কাছে মাঝে মাঝে কেন আসতে হবে? বলে, আমার নিজের চেহারাটা আমি আয়না ছাড়া নিজেই দেখতে পাই না। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটার প্রতিবিম্ব ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু এমনি এমনি নিজের চেহারাটা কেমন কোনো ব্যক্তি দেখার সুযোগ পায় না। তবে দুই ভাই যখন আমার সামনে আসিস, আমি রাসূল তোদের চেহারা থেকে অনুভব করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওদের মতো তেমন। এই জন্য আমি বারবার তোদের আমার সামনে আসতে বলি, তোদের চেহারা দেখে আমার কলিজার ক্ষুধা নিবৃত্তি করি, পরিতৃপ্ত হই, মনের দুঃখ নিবারণ করি। কিন্তু আলী রে, আজ এক মাসাধিক কাল হলো তোমার দুই বেটারে কি বারণ করেছো আমার সঙ্গে মসজিদে নববীতে এসে দেখা করতে, আমার কাছে এসে গল্প গুজব করতে, আমার নিয়ে খেলাধুলা করতে? তুমি কি তোমাদের বেটাকে, আমার কন্যা ফাতেমাও কি আসতে নিষেধ করেছে? আজ এক মাস কাল দেখি না। আলী বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেকে এই জন্য আপনার কাছে আসতে বারণ করি নাই। আসলে সংসারের অভাব নিবারণের জন্য, হাঁড়িতে খাদ্য টানের জন্য দুই বেটাকে ইহুদির বাড়ির জামিন রেখে 200 দিরহাম কবজ করে নিয়েছিলাম। আর মজুরি খেটে খেটে অল্প অল্প করে 200 দিরহাম পরিশোধ করে দিয়ে হাসান হোসেনকে ঘরে ফিরিয়ে আনবো। সময় নিয়েছিলাম 1 মাস। ইহুদি একটা ওয়াদা করে বলেছিল, 1 মাসের শেষের দিন যেদিন হবে, ওই দিন সূর্য পশ্চিম দিকে ডোবার আগে টাকা ফিরিয়ে দিলে হাসান হোসেনের ফেরত পাবে। আর সূর্য ডুবে গেলে কিন্তু হাসান হোসেনকে 200 দিরহামের বিনিময়ে আর তুমি ফেরত নিতে পারবে না, আমার হয়ে যাবে। আমি তাতেই রাজি হয়ে 200 দিরহাম কর্জ নিয়ে বাজার ঘাট করে উনানে হাড়ি উঠিয়ে রান্না বান্না করেছি। রোগ থেকে মুক্তি পেয়েছি, কঠিন জ্বর থেকে নিষ্কৃতি পেয়েছি। 1 সপ্তাহ কাল আমি কোনো মজুরি খাটতে যেতে পারি নাই, কঠিন বুখার জ্বরে পড়েছিলাম। তাই ইয়া রাসূলুল্লাহ সুস্থ হওয়ার পরে কাজকর্ম করেছি, সংসার পরিচালনা করেছি, কিন্তু দেনা পরিশোধ করতে পারি নাই। আপনার বহু সাহাবীদের কাছে আজ বিকালবেলা তন্ন তন্ন করে ঘুরেছি কিছু টাকা ধার করার জন্য, কর্জ করে হাসান হোসেনকে ফিরিয়ে আনবো, কিন্তু কেউ আমার মুখে হাসি ফোটাতে পারে নাই। আর সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ হয়ে গেছে, তারপরে আপনি আমারে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বসে বসে খাচ্ছি। ঘরে যে ফাতেমার কাছে কি করে মুখ দেখাবো? ফাতেমা তো অপেক্ষায় আছে। আজ 1 মাস পরে দুই ছেলের চেহারা দেখে কলিজার খুশির আগুন নিবৃত্তি করবে। দুই ছেলের চেহারা দেখে তাদের আব্বা বলে ডেকে বুকে জড়িয়ে নিয়ে জীবনের স্নেহ দিয়ে জীবনের অভাব অনটন দুঃখগুলো নিবারণ করবে। আমি একা গেলে তো ফাতেমা সহ্য করতে পারবে না, হাসান হোসেনকে তো সারা দিনে ফিরিয়ে আনতে পারলাম না। এই জন্য বসে বসে কাঁদছি, কি করব এখন? নবী বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাউ ইয়া আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী রে, কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো তো হায়াতে বেঁচে আছি। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। রাসূল থাকা মানে ভালো না খারাপ? আচ্ছা, নবী চলে গেছে তাই খারাপ? নবী কিন্তু কবরে জিন্দা অবস্থায় আছে, দৈনন্দিন আমাদের খবর নেন। আর আমাদের অভাব অনটন নিবারণের জন্য আল্লাহর কাছে কবরে
কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ফাটাচ্ছেন, এখনো পর্যন্ত তার বাস্তব প্রমাণ দিয়েছে। আমাদের বসিরহাটের পাশে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লামা হুজুরের মুর্শিদ ছিলেন যিনি পীর সাহেব কেবলা ছিলেন, নাম তার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, ফুলপুরা শরীফের স্বনামধন্য পীর সাহেব এবং ফুলপুরা শরীফের পীর সাহেব কেবলা বড় সাহেবজাদা, তার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী। কি নাম বললাম? আব্দুল হাই সিদ্দিকী, যাকে বড় হুজুর বলা হতো। এই তিনজন রওজা মোবারকের ভিতরে ঢোকার পারমিশন পেয়েছিল বাদশা ইবনে সৌদ যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল। কি নাম বললাম? বাদশা ইবনে সৌদ, ইনি যখন সৌদির রাষ্ট্রনেতা ছিল, এই তিনজনকে রওজার ভিতরে ঢোকার পারমিশন দিয়েছিলেন। আর আল্লাহ এনাদের অন্তরে চোখ খুলে দিয়েছিলেন। দাদুর কেবলা কবরের মাথার পাশে দাঁড়িয়ে যখন ইস্তেখারা করে বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে চোখ চালিয়েছেন, উনি বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখছি আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে শুয়ে সিজদায় পতিত হয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে কবরের মাটি ভিজিয়ে কাদা করে দিয়ে দিয়েছেন। কাফনের কাপড় পর্যন্ত আমার ভাইরা কবরের মাটির দাগ, কাদার দাগ লেগে গেছে। আল্লাহর পয়গম্বর নিশ্চিন্ত মনা হয়ে ঘুমান না, দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকেন না। শুধু উম্মতের চিন্তা অতীত কাল থেকে নিয়ে 1450 বছর আগের থেকে নিয়ে কিয়ামত অবধি আমাদের জন্য তিনি জিন্দা অবস্থায় কাঁদছেন। সেই পয়গম্বর বলছেন আমি আসি, কোনো অসুবিধা নাই, তুমি এক কাজ করো, এই আমার সাহাবীরা তোমরা মাগরিবের নামাজের পরে মসজিদে নববীতে এখনো যারা আছো, আর কিছু মানুষ তো ঘরে প্রত্যাবর্তন করেছে, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, এশার আযান হবে, তারা আবার নামাজ পড়তে আসবে। এখন তোমরা যারা আছো তোমাদের ভিতরে কারো কাছে কি 200 দিরহাম পাওয়া যাবে? কিংবা তোমরা সবাই মিলে কালেকশন করে 200 দিরহাম কি দিতে পারবে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। কি হবে? লাভ হবে না। রাসূল বললেন কেন? এদিকে আওয়াজ হচ্ছে, পিছনের দিকে আওয়াজ হচ্ছে। আহারে আমার ভাইরা, আলী বলছেন এখন আর টাকা কালেকশন করে কোনো লাভ হবে না। রাসূল বলেন আলী কি চিন্তা করে এই তত্ত্ব তুমি দিচ্ছ? আলী বলছেন সন্ধ্যার আগে টাকা ফিরিয়ে দেওয়ার কথা, রাত হয়ে গেছে কয়েক ঘন্টা, 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা রাত হয়ে গেছে। আর এই মসজিদে নববী থেকে ইহুদির বাড়িতে যে হাসান হোসেনকে ফিরিয়ে আনতে যে কম বেশি 1.5 ঘন্টা সময় লেগে যাবে। যত সময় লাগবে রাত বেড়ে যাবে, রাত বেড়ে গেলে ইহুদি কোনদিন আমার দুই বেটাকে ফেরত দেবে না। এই জন্য টাকা কালেকশন করতে হবে না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ও চিন্তা তোমার না, ও চিন্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার। নারে তাকবীর। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কিছু বলার নাই। আল্লাহ নবী বলেন আছে কি কারো কাছে টাকা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আজকের মাগরিবের নামাজের পরে আপনার টাকার প্রয়োজন হবে। আগে যদি জানতাম বাড়ি থেকে জিনিসপত্র বিক্রি করে এই টাকা নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ আজকে আপনি এমন টাকা চাইবেন, কোনদিন তো মাগরিবের নামাজ বাদে টাকা চান না। আমরা কি করে জানবো, কি করে বুঝবো আপনার টাকার প্রয়োজন হবে? জীবন বাঁচানো যাবে না, ঠিক কি না? এই জন্য একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বর্তমান পরিবেশে আমাদের কিছু অন্তত পিছনে চিন্তা করে রাখতে হবে। অন্তত একটা ব্যাটারিরও মানে ব্যবস্থা করে রাখলে অন্তত ব্যাটারি লাইনে মাইকটাও চললো, বক্তার ওয়াজ করতে সুবিধা হবে, না অন্ধকারে ভূত পূজা মতো। কিন্তু মাইকটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ওয়াজ করা মুশকিল। আমার গতকাল প্রোগ্রাম ছিল কলকাতার কাছাকাছি মধ্যমগ্রাম থেকে সত্তরের দিকে, বারাকপুরের দিকে। তো প্রায় ১৫০০-এর উপরে মানুষের সমাগম ছিল। বিশাল বড় একটা প্যান্ডেল, টোটাল প্যান্ডেলের ভিতরে প্রোগ্রাম ছিল। তো সেখানে ঘন্টা ২ মতো বক্তব্য রাখলাম। আলহামদুলিল্লাহ একটাও মানুষ আল্লাহর ইচ্ছায় নড়েনি। শীতের রাত হলো, বসে বসে ওয়াজ শুনেছে তারা।
আগামীকাল আবার প্রোগ্রাম আমার যেতে হবে কৃষ্ণনগর থেকে 90 কিলোমিটার রাস্তা, করিমপুর বলে একটি জায়গা। কি নাম বললাম? করিমপুর। কৃষ্ণনগর থেকে 90 কিলোমিটার রাস্তা ছুটতে হবে, জলঙ্গির কাছাকাছি, মুর্শিদাবাদ জলঙ্গি, সেখানে যেতে হবে। আবার আগামী পরশুদিন আমার প্রোগ্রাম ওই দিকে আছে। তো যাই হোক, দুদিন প্রোগ্রাম আছে। আমি চিন্তা করছিলাম যে এইভাবে খালি মুখে যদি বক্তি হয় তো কালকের ওয়াজ বোধহয় মাথায় উঠে যাবে। আল্লাহর অফুরন্ত রহমত, অন্তত সরকারি তরফ থেকে যারা মেনটেন করে লাইনে, তারা বেশি সময় অন্ধকার করে রাখেনি, আবার একটু লাইটের সংযোগ করে দিয়েছে। এই জন্য দু চার কথা বলতে সুবিধা হবে, শ্রোতাদের শুনতেও সুবিধা হবে, ঠিক কিনা? ওয়াজ কিন্তু বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। এই জন্য বক্তার মুখও যেমন দেখার দরকার থাকে, বক্তাকেও শ্রোতার মুখ দেখারও প্রয়োজন থাকে। শ্রোতারা কেমন শুনছে, কেমন তারা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কেমন শোনার আগ্রহ আছে, এটা বক্তাকেও যাচাই করতে হয় না, হয় না? এখন বক্তা ওয়াজ করছে একরকম, শ্রোতাদের ভালো লাগতেছে না, তো শ্রোতা শীতের রাতে বসবে, দেখতে দেখতে দেখা যাচ্ছে শ্রোতা সব উঠে কম্বল মুড়ি দিয়েছে। এখন বক্তা ওয়াজ করছে চোখ বন্ধ করে, কেউ যখন নেই তো চোখ বন্ধ করে ওয়াজ করি। তো কিছু সময় চোখ বন্ধ করে ওয়াজ করার পরে বলে আর কজন আছে একটু দেখি, নাই শেষ করে দেই। এখন দেখে একজন লোক বসে আছে। কজন? একজন লোক বসে রয়েছে। তা বলে ভাই সবাই চলে গেল আর তুমি বসে রয়েছো? বলে হুজুর মাইক সেট আমার, আপনি ওয়াজ শেষ না করলে তো আমি মাইক সেট গোটাতে পারছি না, এই জন্য আমি চুপ করে বসে আছি। অন্যথায় আমিও কি বসে থাকতাম নাকি? সবাই চলে গেছে, আমিও চলে যেতাম। আসলে মাইকটা আপনি ওয়াজ করছেন আর আমি মাইক গোটালে ওয়াজ করবেন কি করে? তো এরকম ওয়াজ করা ভালো, এরা ওয়াজ করা ভালো না। তো যাই হোক, আল্লাহর রহমত, কর্তৃপক্ষরা যে জায়গা বানিয়েছিল, আমি মনে মনে ধারণা করছিলাম যে বোধহয় ভর্তি হবে, কিন্তু দেখছি আপনারা এতটা মানুষ এসে গেছেন যে পিছনে আবার জায়গা বাড়াতে হবে মনে হয় নাকি? আচ্ছা, আপাতত জায়গা বাড়াতে হবে না, আমার সামনের দিকে একটু এগিয়ে আসেন তো, একটু একটু বসা বসা অবস্থায় আমার সামনের দিকে এগিয়ে আসেন। আমি এখনো ওয়াজ শুরু করতে পারিনি, কিন্তু ওয়াজ এখনো শুরু করতে পারিনি, একটু কাছের দিকে এগিয়ে আসেন, পিছনে একটু জায়গা খালি রাখেন, পরবর্তীতে যারা আসছেন তাদের একটু বসা জায়গা করে দেন, কারণ যা তারা বিছানা ছিল জায়গা ফিল আপ হয়ে গেছে। এজন্য একটু জমাট বেঁধে গায়ে গায়ে আমার কাছের দিকে এগিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য, আল্লাহ তত তাড়াতাড়ি ওই বান্দাদের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে দেবেন। তাহলে আলেমদের কাছাকাছি যে বসা ভালো না খারাপ? তবে আমার মতো টোকো আলেম না, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, শরীয়তের মাপকাঠি মোতাবেক চলে, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, মদের গ্লাসে হাত দেয় না, সুদের টাকা স্পর্শ করে না, এমন করে চরিত্র নষ্ট করে না, এক কথায় মানুষ মার্ডার করে না, এই রকম ভালো ভালো সৎ আদর্শ আলেমদের কাছাকাছি যে বসলে আল্লাহ খুশি হয়ে যে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনা বানাবেন। আর বেগুনা হলে ভবিষ্যতে হাসরের মাঠে লাভ না লস? লাভ হবে। এই জন্য একটু আমার কাছের দিকে এগিয়ে আরেকটাবার একটু সরে সরে আসেন, পরবর্তীতে যারা আসবেন তারা বসার সুযোগ পাবেন। কারণ আপনি ছায়ায় বসে আছেন আর বাইরে ফাঁকায় বসলে কুয়াশায় ভেজবে, তার সর্দি লাগবে, জ্বর হবে, অসুবিধা হবে। এটাকে আমরা মুসলমান চাই? রাসূল বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আপন ভাই যারা, তারা বিপদে থাকে আমরা পছন্দ করি, তো নিজের রক্তের বাঁধনে আপন ভাই, এ কিন্তু ভাই নয়, বরং ঈমান এনেছে যে লোকটি, কলেমা পড়েছে যে লোকটি, সে লোকটা আপন ভাইয়ের থেকে আরো উত্তম ভাই। কারণ আপন ভাই যদি বেঈমান হয়, আপন ভাই যদি শরীয়তের আইন কানুন না মানে, তাহলে আপনার আপন ভাই হলো? ও তো আপন ভাই হলো না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলাম শরীয়তের আইন পালন করেন, আপনার ভাই মদের আসরে বসে থাকে, সুদের টাকা নিয়ে ঘর দরজায় দরজায় ঘুরে ঘুরে বেড়ায়, মাস পার হয়ে 3 দিন হয়ে গেছে, আমার টাকা মিটিয়ে দে। এ ভাই কি ভাই?
এ ভাই আসলে শরীয়তি ভাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর ওই লোকটি অত সময় পর্যন্ত ঈমানদার মুমিন মুসলমান সাব্যস্ত হলো না। নামে মুসলমান বললেন আমি মুসলমান, ও মুখে বললে হবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করলে আমি মুসলমান সাব্যস্ত হব? নবী বলেন, হাত্তা কুনা আহাব্বা লিআখিহি আও ক্বালা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অত সময় পর্যন্ত এই লোকটি কামেলে মুমিন ঈমানদার মুসলমান হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হতে পারল না, যত সময় না পর্যন্ত যেটা নিজে ভালোবাসবে নিজের জন্য, যে জিনিসটা ভালোবাসবে নিজের জন্য, সেটা যেন তার ভাইয়ের জন্য ভালোবাসে। যেটা তার নিজের জন্য পছন্দ করবে সেটা তার পাড়া প্রতিবেশীর জন্য যেন পছন্দ করে। আও ক্বালা লিজারিহি, তার পাড়া প্রতিবেশীর জন্য যেন ওটা পছন্দ করে। নিজে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবেন শীতকালে রাতের বেলায়, ভাই ভাইয়ের বাচ্চারা একটা গামছাও পায় না, বুকে হাত বেঁধে গামছা গায়ে দিয়ে আড়ষ্ট হয়ে রাত কাটাচ্ছে, এ লোকটাকে মুসলমান। নিজে বন্ধু বান্ধব জোগাড় করে, ভালো মন্দ জোগাড় করে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করছেন, আর নিজের ভাই পাশের ঘরে দুপুর বেলা রান্না হয়নি, বাচ্চারা কাউ কাউ করছে মায়ের কাছে, ও মা খাবার দাবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা বলে, রান্না হয়নি, ধৈর্য ধর, তোর আব্বা চলে গেছে কাজ করতে, বাড়ি ফেরেনি, বাড়ি ফিরে আসলে কাজের পয়সা দিয়ে নতুন হাটের বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না করবো, তোদের মুখে হাত তুলে দেব। আমার ভাইরা, বাড়ির পাশের বাচ্চারা কাঁদছে, এ বাড়ির মানুষ শুনতে পাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে তখন হালুয়া পোলোয়া গোশত রুটি আপ্যায়ন চলতেছে। ওই লোকটা মুসলমান না, নামে মুসলমান, আল্লাহর দরবারে মুসলমান সাব্যস্ত হলো না। তার উচিত ছিল বন্ধু বান্ধবদের কোলে খাবার দেওয়ার আগে, যাদের উনানে দুপুর বেলা হাঁড়ি উঠিনি, তাদের বাড়ি অন্তত এক ডেকচি পৌঁছে দেওয়া। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হিন্দু, কে জৈন, কে শিখ, কে ইহুদি, কে খ্রিস্টান, এর জাত বিচার করতেন না। অনাহারা ব্যক্তির ক্ষুধা নিবৃত্তির জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সব সময় সচেষ্ট থাকতেন। নিজে ভালো পোশাক পরবো, আর আমার বাড়ির পাশের মানুষ পোশাক ছাড়া শীতের রাতে বুকে হাত জড়িয়ে থাকবে, এ মুসলমান না।